প্রত্যেকটা জিনিসই তো সাজানো ছিল, শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে ইনফ্যাক্ট, এবং ওই দিন আমি লিখেছিলাম যে শাপলা চত্বরের জিনিসটা নিয়েও কিন্তু আমি কারেক্টলি জানতাম না আনটিল 5 অগাস্টের পরে আমার হাতে একটা রিপোর্ট আসে যেখানে আমি জানতে পারি যে মাতোয়াইল ডাম্পে রাত্র 2টা থেকে 3টার মধ্যে প্রায় 200 থেকে 300 মাদ্রাসার ছাত্রদেরকে কেটে ফেলা হয়েছে। আমি জানি না, ইফ ইউ নো দিস, আমি এগুলো খবর রাখি। ওখানে কেটে, এবং মাতুয়াল এলাকায় যদি আপনি একটা ইন্টারভিউ করেন, ওখানে কিছু লোক নিয়ে আসেন, আপনি জানতে পারবেন তারা এটা দেখেছে, দেয়ার উইটনেস। সেটা সেদিন রাতে শাপলার যে ঘটনা সেদিন রাতের বেলা হয়েছে, ওদেরকে মেরে আপনার বিভিন্ন ডাম্পারে করে নিয়ে ওখানে একটা আপনার পানি পরিশোধন কেন্দ্র আছে যেখানে করা যায়, সেখানে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা মাতুয়ালের শত শত লোক দেখেছে। সেই রিপোর্টটি আমার হাতে এসেছে, এবং যে ছেলেটি এটি লিখেছে বা যে মেয়েটি এটি লিখেছে তারা খুব বাচ্চা মানুষ, ওরা এত 7-5 না বুঝেই সত্যি কথা লিখেছে। তখন আমি প্রথম এটা নিয়ে জানতে পারি এবং আমার মনটা আসলে খুব কষ্ট পেয়েছে যে আসলেই তো এই ছোট বাচ্চা, 14-15 বছরের বাচ্চা, আপনার মতো ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেখানে আপনি অন্য দেশের আপনারা মোসাদ দিয়াদের সাথে মিটিং করেন, আপনার কি ক্ষতি করতে পারে?